Hello, Assalamualaikum. Mr. Brand শেয়ার করবো how to add emphasis animations in MS PowerPoint বাংলা। অর্থাৎ তোমার সাথে শেয়ার করবো কিভাবে MS PowerPoint এর মধ্যে emphasis animations অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তার কাজটা যে করবো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের অ্যানিমেশনে আমাদের এটার মধ্যে অ্যানিমেশন সেট করবো, সেখানে ক্লিক করবো। করার পর আমরা অ্যানিমেশন আসার পর আমরা অ্যানিমেশন আমরা বলছি কোন ধরনের অ্যানিমেশন সেট করবো আমরা আমাদের এমপাসিস। তাছাড়া আমরা আমাদের মোশন পাথ, কাস্টম পাথ, তারপর এই যে আমাদের এখান থেকে অ্যান্ট্রাস যে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনগুলোর উপর, তাছাড়া অ্যানিমেশন এখান থেকে এই বিষয়গুলোর উপর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন এমপাসি সেই বিষয়টা করার ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে এর মধ্যে। তো এখান থেকে আমরা কিরকম অ্যানিমেশন দিব, আমি এখান থেকে আমাদের দিলাম কোনটা, আমরা এখানে দিলাম আমরা কিরকম অ্যানিমেশন, আমরা বোর্ড ফার্স্ট এই অ্যানিমেশন নিলাম, নিলে কিন্তু আমাদের এরকম অ্যানিমেশন চলে আসলো। এখন এটা যে আসলো, এখন আমি যদি প্রিভিউতে এটা কিন্তু আমরা দেখতে পারবো, এদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা এখানে ক্লিক করি, এদের অ্যানিমেশনটা হচ্ছে, এদের এখানে কিন্তু আমরা এদের দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের এটা ছাড়াও এই যে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে এখান থেকে কিন্তু এই যে আমরা এটা দিলাম, এই যে দিলাম, এই যে ধরো এরকম অ্যানিমেশন সেট হয়ে গেল। তাছাড়া আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করতে পারি, আমরা চাইলে যে আমরা এভাবে এই বিষয়গুলো চাইলে তোমরা করতে পারবো। আমাদের পরে আমাদের এই যে পাস, স্ট্রিট, স্পিন, আমি যদি এটা স্পিন দিই তো দিলে যেভাবে কিন্তু ঘুরছে, এই যে এরকম অ্যানিমেশন দেওয়া আছে আমরা সেট করতে পারি। পরে আমরা ইফেক্ট অপশন থেকে আমরা বিভিন্ন কিছু দেওয়া আছে ইফেক্ট অপশন দিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের অ্যানামোড থেকে আমরা কিরকম দিব, আমি ধরো এই 2 স্পিন দিলাম, দেওয়ার পর আমি এখন যদি প্রিভিউ দিই এদের এখানে কিন্তু আমরা এদের এখানে কিন্তু এর মধ্যে অ্যানিমেশনের বিষয়টা সেট হয়ে গেল। তারপর আমরা এখানে এভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তাছাড়া অ্যানিমেশন থেকে আমরা এই সেম বিষয় এখানেও দেওয়া আছে, আমি যদি যে আমরা এখান থেকে আমরা এদিক থেকে অ্যানিমেশন অ্যাড করছি এখান থেকে করতে পারি। তাছাড়া আমি যদি যে আমরা এদিকে আসলে আমরা এই এমপাসিস এই অ্যানিমেশন ছাড়াও এখানে তো অল্প কয়টা দেওয়া আছে টুকিটাকি, কিন্তু আমার এগুলো ছাড়াও আমি যদি মর এমপাসিস ইফেক্টে আসি এখানে কিন্তু আমরা মর মানে আরো অনেক আমাদের যে এখান থেকে অ্যানিমেশনের যে ইফেক্ট দেওয়া আছে, তো এখান থেকে আমরা যদি ফন্ট কালার দেই, ফন্ট কালার যে দিলে এদের আমাদের কিন্তু যে এখানে দেখাচ্ছে কিরকম থাকবে। লাইন কালার দিলে লাইন কালার হবে, আমাদের ব্র্যাকেট দিলে এরকম থাকবে, কালার স্ট্রিং কালার দিলে এভাবে থাকবে। আর আমি যদি এই যে প্রিভিউ ইফেক্টের টিক মার উঠিয়ে দিয়ে এখন ক্লিক করে এখন কিন্তু এটা দেখাবে না, যখন ওকে ক্লিক করবো প্রিভিউতে গেল তখন দেখাবে। প্রিভিউ ইফেক্ট দিলে যে কোনটা কোন ধরনের যেটার মধ্যে ক্লিক করব সেটাই দেখাবে। এদের এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এডিটর দিলে এভাবে থাকবে, এগুলো এই যেরকম দিলে এভাবে থাকবে, মানে এগুলো আমার মানে অভাব নাই। আমরা আমাদের এই যেখান থেকে কিন্তু আমরা যেটা দিব এখানে দেখতে পারবো। তাই আমি ধরো এই কনসেন্ট্রিক কালার এটা দেওয়ার পর আমি ওকে দিই, দিলে কিন্তু এরকম অ্যানিমেশন সেট হয়ে গেল। তারপর আমি যদি প্রিভিউ দিই এদের প্রিভিউ করে এদের এরকম কালার এটা কিন্তু অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমি চাইলে অ্যানিমেশন নিয়ে এই কাজটা করতে পারি। ব্যাস এটা আমরা যখন দেখলাম তারপর আমরা এই যে এরকম আমরা আমাদের শুধু একটা জায়গায় কি এটা আমাদের এই যে এটা ছাড়াও আমি যদি আমরা আমাদের কি করি যে এখানে আসলে আমি যদি কোনো লেখা এই যে এরকম করতে চাই এটার মধ্যে আমরা অ্যানিমেশন বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি। তো আমি যদি আমাদের এই যে এখান থেকে লাইটিং দিলাম, ব্যাস এটা সেট হয়ে গেল। এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন সেট করবো টেবিলের মধ্যে, টেবিলটার মধ্যে আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই বাকিগুলো কিন্তু ডিজেবল হয়ে আছে টেবিলের মধ্যে, শুধু এই যে এই কয়টা ইনেবল আছে। আমি ধরো এখান থেকে আমরা ধরো এখানে এই টেবিলের মধ্যে ধরো কিরকম অ্যানিমেশন দিব, আমাদের গোস আর কি এটা দিলাম, ব্যাস দেওয়ার পরে তারপর আমরা আমাদের ধরো এই পিকচারের মধ্যে আমি চাইলে এই অ্যানিমেশন সেট করতে পারি। পিকচারের জন্য শুধু এই কয়টা অ্যানিমেশন দেওয়া আছে আর বাকিগুলো সব আমাদের এখান থেকে অফ করা। এখন আমরা অ্যানিমেশনসের মধ্যে ধরো ফিল কালার দিলাম, ব্যাস দেওয়ার পর এখন আমি যদি প্রিভিউ দিই অ্যানিমেশনগুলো আমরা কিন্তু এদেরও দেখতে পাচ্ছি, এই যে এটা এরকম থাকবে। আর এই যে আমরা এইভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এইগুলো আমরা আমাদের এক একটার মধ্যে আমরা কোনটার মধ্যে কিরকম অ্যানিমেশন দিব আমি যে এখানে কিন্তু দিতে পারি চাইলে এটা দিলে এখন প্রিভিউ দেই এদের এটা আমাদের এভাবে কিন্তু এরকম থাকবে। আর এটা আমরা কিরকম রাখবো এদের এটা দিলে চলে আসলো। এখন এভাবে অ্যানিমেশন আমরা এগুলো সেট করতে পারি। তাছাড়া আমরা যদি কোনো অ্যানিমেশন সেট করি সেগুলো ইফেক্ট থাকলে ইফেক্ট দেখাবে, তো তোমরা এখান থেকে ইফেক্টের বিষয়গুলো করতে পারবে। তো এখন আমার এমন অ্যানিমেশন আসছে এগুলো ইফেক্ট নাই, এটার ইফেক্ট আছে, এদের এই অ্যানিমেশন গুলো ইফেক্ট আছে। আবার এই যে এখানে আসলে এই যে অ্যানিমেশন সেট করছে এটার আবার কোনো ইফেক্ট নেই। তারপর এখান থেকে ছাড়া আমি এই যে অ্যাড অ্যানিমেশন থেকে বলছি অ্যাড করতে পারি, মানে আমাদের এই অ্যানিমেশন আমরা কোন ধরনের অ্যাড করবো এভাবে করতে পারি। তো এখন আমাদের এতক্ষণ আমাদের এতগুলো অ্যানিমেশন সেট করলাম, এটা আমাদের দেখার জন্য আমি যদি এই যে স্লাইড শো আসি, এখন স্লাইড শো আসলে আমি যদি ক্লিক করি, আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলে কিন্তু এদের
এই যে পরেরটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, তারপর ক্লিক করি এর পরেরটা দেখাচ্ছে। এগুলো আমি কিন্তু অ্যানিমেশন সেট করতে পারি। আবার আমি অ্যানিমেশন যদি উঠে দিতেছি, এখানে আসলে আমি যদি নাম দেই অ্যানিমেশনটা উঠে গেল, এখন এখানে আর অ্যানিমেশন নাই। আবার এখানে আসলে আমি যদি অ্যানিমেশন দিতে চাই, আমরা কিন্তু অ্যানিমেশন দিব, এখানে দিতে পারি। আমি ধরো এই যে এখান থেকে আমরা ট্রেড, তাছাড়া আমার অ্যানিমেশন দেওয়া আছে ওয়েব, এগুলো আমি চাইলে অ্যানিমেশন দিতে পারি। প্রিভিউ দিলাম, এই যে এভাবে দেখতে পারি অ্যানিমেশন, মানে এগুলো না অ্যানিমেশনের বিষয়গুলো এদের এইভাবে কিন্তু সেট করতে পারি। এর ধরে এই লেখাটা কি গুম হয়ে গেছে। তারপর আমরা এরপর আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা এটাও দেখছি যে এদিক থেকে মোর ইফেক্টস থেকে কিভাবে অ্যানিমেশন সেট করতে হয়। তারপর দেওয়া আছে টাইমিং। এখন আমরা দেখবো যে টাইমিং এর বিষয়টা কি কাজ করে। আমরা যখন এই যে এখান থেকে আমরা আমাদের এই স্লাইডসে আসি, এই যে স্লাইডসে আসলে আমি যদি ক্লিক করি, তারপর প্রথমে এটা সেট করলাম, এই যে আমাদের আবার ক্লিক করি, এটা আমাদের হয়েছে। তারপরটা আমরা ক্লিক করলে একটা ক্লিক করে নিতে হয়, ক্লিক করলে তারপর অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। কিন্তু আমি চাই যে না, আমার এটা যেন ক্লিক করা ছাড়াই এটা অ্যানিমেশনের বিষয়টা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি এই যে স্টার্টে আসা এই যে উইথ প্রিভিউস দেই, তারপর আমি এটাও ধরো এখান থেকে উইথ প্রিভিউস দিয়ে দিলাম, আর এই পিকচারটা সিলেক্ট করে আফটার প্রিভিউস দিলাম। এখন আমি যদি আমাদের এই স্লাইডে আসি, এদেরও এই দুইটা কিন্তু এদের এই দুইটা অটোমেটিক, কিন্তু এই যে আমরা আমাদের যেই দুইটা অ্যানিমেশন আছে এটা অটোমেটিক, এই দুইটা হয়ে গেছে, কিন্তু এটা এই দুইটা হওয়ার পরে এই অ্যানিমেশনটা কাজ করছে। এটা একটু তোমার খেয়াল করে দেখলে বুঝতে পারবে কোনটা কি কাজ করে। তারপর আমরা এটা যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এটা দেখার পর আমরা অ্যানিমেশন প্যানের বিষয়ে দেখতে পারি। চাইলে অ্যানিমেশন প্যানের মধ্যে আমরা কোনটা কি কাজ করব। তো এখন আমরা অ্যানিমেশন প্যানের মধ্যে আমি যদি প্লে ফ্রম দেই, এদের এটা প্লে হচ্ছে। তারপর আমরা আমাদের এই যে কোনোটা যদি উপরে নিচে নিতে চাই, উপরে নিচে নিতে পারি। এখন আমি ধরো এই যে পিকচার, এটা আমাদের সবার উপরে নিয়ে যাবো, এদের পিকচার দিলে সেটা সবার উপরে চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে প্লে ফর্ম দিয়ে এদের এখানে কিন্তু এদের এভাবে প্লে করতে পারি। ব্যাস এবার আমি এই বিষয়টা দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি আমরা কোনো অ্যানিমেশন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমি ইফেক্ট অপশন, তো আমাদের ইফেক্ট অপশন পরে টাইমিং, এগুলো আমি সিলেক্ট করতে পারি। তো আমি টাইমিং আসলাম, আসলে উইথ প্রিভিউস দেওয়া আছে, তো আমি যে আফটার প্রিভিউস দিতে পারি। তারপর এই ডিলে কিরকম দিব, তারপর ডিউরেশন দিয়ে চাইলে ডিউরেশন। এখন আমার ডিউরেশনের মধ্যে আমরা আমাদের এখান থেকে আমি ধরো 2 সেকেন্ড এটা দিলাম, দেওয়ার পর আমাদের রিপিট আমি ধরো আনটিল নেক্সট উইক এটা দিলাম, পর টিগার সেট করতে পারো। তারপর আমরা ওকে দিলে হয়ে গেল। এখন আমার বিষয়টা দেখার জন্য আমি যদি স্লাইডসে আসি, এদের আসলে এটা কিন্তু বিষয়টা এদের এখান থেকে কাজ করছে, এদের বিষয়টা কিভাবে আসছে। এদের আমাদের কিন্তু এই যে এই অ্যানিমেশন গুলো কিন্তু আমরা দেখলাম আমাদের এখান থেকে তাড়াতাড়ি কাজ করছে, কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু একটু আস্তে আস্তে কাজ করছে। কেন? কারণ এই যে আমরা আমাদের যেখানে সেট করে দিছি টাইমিং এর মধ্যে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যানিমেশনটা চলতেই আছে, শেষ হয়ে গেছে আবার চলতেছে প্রথম থেকে। কেন চলতেছে? কারণ আমরা আমাদের এখান থেকে আমরা ওই যেদিকে সেট করে দিছি, তো আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিব এটা চলতেই থাকবে। তো এখন আমি যদি স্কিপ প্রেস করি, তাহলে আমাদের এটা আমাদের আবার আগের মতো হচ্ছে। ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের যে কাজটা করে সেটা। তারপরে তোমার একটা অ্যানিমেশন কি আমি যে কোনো অ্যানিমেশনে ক্লিক করলে এইগুলো করতে পারি, স্টার্ট অন ক্লিক, স্টার্ট উইথ প্রিভিউস, পর আমাদের স্টার্ট আফটার প্রিভিউস, ইফেক্ট অপশন, টাইমিং, রিমুভ, এগুলো তোমার চাইলে নিজেদের মতো করতে পারো। ব্যাস এগুলো কিন্তু আমরা অ্যানিমেশনের মধ্যে এই বিষয়গুলো করতে পারি, অ্যাড অ্যানিমেশন। ব্যাস এগুলো আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। তাছাড়াও তোমার এই পিকচার এগুলো তোমার যদি কোনো শেপসের মধ্যে এই অ্যানিমেশন অ্যাড করতে চাও, শেপসের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারো। তো আমি যদি শেপসের মধ্যে এরকম দিলাম, প্রিভিউ দেই, এদের শেপসের মধ্যে অ্যানিমেশন চলে আসছে। তারপর আমরা আমাদের যদি কোনো চার্টের মধ্যে করতে চাই, সেই চার্টটা সিলেক্ট করার পরে আমরা যদি আমরা এখানে আসি, আমরা এই যে এদিক থেকে আবার অ্যাড অ্যানিমেশন থেকে আমি যদি এখান থেকে মোর এমপাস ইফেক্টস আসি, আসলে এখান থেকে আমরা আমাদের কিরকম দিব, এই যে আমরা এখানে যেমন দেখতে পারি। আমি যদি যে ব্লিঙ্ক দিই এরকম থাকবে, টিটার দিলে এভাবে থাকবে। এই যে আমি যদি এখান থেকে প্লাস দিই, প্লাস দিলে প্লাস আকারে থাকবে, ট্রান্সপারেন্সি, মানে এগুলো তোমাদের যে অ্যানিমেশন আছে এগুলোর অভাব নেই। তোমাদের যেটা ভালো লাগে স্পিন দিলে এরকম থাকবে। এখন আমি ধরো আমরা আবার টিক উঠিয়ে দিলে এটা দেখাবে না, তাই আমি যদি এখন ওকে দেই, এখন আমি এটা দেখতে চাই, তো আমি এখান থেকে আবার প্রিভিউ দিলাম, দিলে কিন্তু আমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূলত এই কাজটা করে, যেটা দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এমপাসিস অ্যানিমেশনস অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।